টিউটর রাজেশের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর কম্পিউটার বিষয়ে সাজেশন নিয়ে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কম্পিউটার বিষয় থেকে যে প্রশ্ন আসবে তাতে পূর্ণমান 15 এবং সময় পাবে 30 মিনিট। তবে অধিকাংশ স্কুল বা অনেক স্কুলই এই 15 মার্ক 10 থিওরি এবং 5 প্র্যাকটিক্যাল এইভাবে বিভাজিত করে, এবং সেক্ষেত্রে সময় 30 মিনিটের জায়গায় কোনো কোনো স্কুল 1 ঘন্টা রাখে। এই কম্পিউটার যে সাজেশন অর্থাৎ আইসিটি সাজেশনে তৈরিতে সাহায্য করেছে একজন কম্পিউটার শিক্ষক। দেখো, প্রথম প্রশ্ন যেটি সাজেশনে দেওয়া হয়েছে, মাইক্রোসফট উইন্ডোজ একটি কি? মাইক্রোসফট উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম। তাহলে মাইক্রোসফট উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম। সফটওয়্যার কে আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টম কিলবার্ন। সফটওয়্যার কে আবিষ্কার করেন? টম কিলবার্ন। সফটওয়্যার আবিষ্কার করেন টম কিলবার্ন। উইন্ডোজ 10 ডিফল্ট ওয়েব ব্রাউজারের নাম কি? উইন্ডোজ 10 ডিফল্ট মাইক্রোসফট এজ। মাইক্রোসফট এজ। পরের প্রশ্নে আসি। দেখো, পার্মানেন্টলি ভাবে ডিলিট করার ক্ষেত্রে কোন শর্টকিটি ব্যবহার করা হয়? ডিলিট। ডিলিট। তারপরে দেখো, উইন্ডোজ তৈরি হয়েছিল 1985। উইন্ডোজ তৈরি হয়েছিল। পরের প্রশ্নে আসি। অন টিভি সমান সমান কত? অন টিভি সমান সমান টেরাবাইট সমান সমান হচ্ছে 1024 জিবি। 1024 জিবি। এরপরে দেখো, উপযুক্ত শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ করার কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে এই যে শব্দ তালিকা দিয়ে দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে শব্দ তালিকা দেওয়া হয় না। তাহলে কম্পিউটারের ভাষা, লেখার ভাষার ইনস্ট্রাকশনকে কি বলা হয়? নিশ্চয়ই প্রোগ্রাম বলা হয়। হ্যাঁ, তাহলে প্রোগ্রাম বলা হয়। ড্যাশ হলো একটি সিস্টেম সফটওয়্যার। তাহলে ড্যাশ হলো একটি সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, তারপরে দেখো, পরের প্রশ্নে আসি। আইকন কথার অর্থ কি? প্রতীপ। আইকন শব্দের অর্থ প্রতীপ। দেখো, ডিলিট হয়ে যাওয়া ফাইল ড্যাশে জমা হয়, রিসাইকেল বিনে জমা হয়। রিসাইকেল বিনে জমা হয়। তারপরে কম্পিউটার হলো একটি কি? বৈদ্যুতিন যন্ত্র। কম্পিউটার হলো একটি বৈদ্যুতিন যন্ত্র। তাহলে পাঁচটি তোমরা এসে শূন্যস্থান দেখলে। এরপরে দেখো, অনেক ক্ষেত্রে শূন্যস্থান পরিবর্তে সত্য মিথ্যাও পরীক্ষায় এসে থাকে। কম্পিউটার দেখো, পরের হিসেবে যদি কম্পিউটারের সাহায্যে নির্ভুল আউটপুট পাওয়া সম্ভব নয়, এটি মিথ্যা। নির্ভুল আউটপুট পাওয়া সম্ভব। কম্পিউটার চালু করার পদ্ধতিকে বুটিং বলে, এটি সত্য। উইন্ডোজ 10 একটি অপারেটিং সিস্টেম, এটিও সত্য। ইউপিএস এর সাহায্যে তথ্য বিশ্লেষণ করা হয়, এটিও সত্য। তথ্য সঞ্চয়ের কাজে মেমোরি সাহায্য করে, এটি সত্য। একাধিক পরে প্রশ্নে একাধিক প্রোগ্রামের সমষ্টিকে বলা হয় সফটওয়্যার, এটিও সত্য। দেখো, পরের প্রশ্নে একটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ বলতে বলা হয়েছে। দেখো, উইন্ডোজ, লিনাক্স এগুলি হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার। বুটিং কয় প্রকার ও কী কী? বুটিং 2 প্রকার, কোল্ড বুটিং এবং উষ্ণ বুটিং বা ওয়ার্ম বুটিং। যখন কম্পিউটার সুইচ অন করার পরে চালু হয় সেটি হচ্ছে কোল্ড বুটিং, এবং যখন যখন সিস্টেম ক্রাশ বা ফ্রিজ হওয়ার পর কম্পিউটার অপারেটিং সিস্টেম হয়, সেটি হচ্ছে ডেস্কটপ। কি? ডেস্কটপ কম্পিউটার চালু করার পরে আমরা যে প্রধান স্ক্রিনটি দেখতে পাই, কম্পিউটার চালু করার পরে আমরা যে স্ক্রিনটি দেখতে পাই সেটি হচ্ছে ডেস্কটপ। অপারেটিং সিস্টেম কাকে বলে? অপারেটিং সিস্টেম অর্থাৎ যে সিস্টেমের সাহায্যে আমরা হার্ডওয়্যারের ব্যবহার করতে পারি বা হার্ডওয়্যারের সঙ্গে যোগাযোগ সমন্বয় করতে পারি এবং কম্পিউটার সম্পন্ন কার্য পরিচালনা করতে পারি, সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম। একটি ওপেন সোর্স সফটওয়্যার অপারেটিং সিস্টেমের নাম কি? অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স
অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যার কাকে বলে? তোমরা নিশ্চয়ই জানো যে হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারে যে সমস্ত যন্ত্রপাতি বা যন্ত্র আমরা টাচ করতে পারি বা স্পর্শ করতে পারি, যেমন মনিটর, মাউস, হ্যাঁ, কিবোর্ড, রম, সিডি ইত্যাদি। একটি ইনপুট ডিভাইস, একটি আউটপুট ডিভাইসের নাম। তোমরা জানো ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড আর আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। কিবোর্ড এবং মনিটর। RAM অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি র্যামের পূর্ণ অর্থ বা ফুল ফর্ম। এই যে প্রশ্নটি তোমরা পড়লে বা সাজেশনে দেওয়া হলো, এই প্রশ্নগুলি তোমরা খাতায় লেখো এবং তোমরা এটি বারবার মুখস্থ করো। তাহলে কম্পিউটারের সংক্রান্ত যে সমস্যা প্রথম সামেটিক পরীক্ষায় কি হবে, সেই সমস্যা থেকে তোমরা দূরে থাকতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে।